আজকের গল্প লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি অলৌকিক কাহিনী গঙ্গাধরের বিপদ। অভিনয়ে সৌম্য, অঞ্জন ও মনোজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প গঙ্গাধরের বিপদ। অনেক দিন আগের কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা, চাঁপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপরে। কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে ভুগত প্রায়ই। তার উপরে ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি মহাজনের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে সে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা আসবে ভাড়া নিতে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাদ খাঁ। পেশোয়ারি মুসলমান, মেটে বুরুজে থাকে। আগে গঙ্গাধরের সঙ্গে লেনদেন ছিল তার। কয়েকবার টাকা নিয়েছে, শোধও দিয়েছে। কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং কয়েক বছর গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবে চিন্তে সে মেটে বুরুজে রওনা হলো। সুদ বেশি বলে আর উপায় নেই। টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটে বুরুজে গিয়ে খোদাদাদ খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে, টাকা নিতে, গল্পগুজব করতে গিয়ে দেরি হয়ে গেল। খিদিরপুরে কাটি গঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে। হনহন করে হেঁটে আসছে। এমন সময়ে একজন লোক তাকে ডেকে বললে, সাহেব, ইধার শুনিয়ে তো তারা। সন্ধ্যা হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার। স্থানটা নির্জন, তার উপরে তার সঙ্গে টাকা রয়েছে। গঙ্গাধরের মনে যে একটু সন্দেহ হলো না এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না। পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর করে হিন্দিতে ও বাংলায় মিলিয়ে বললে, সস্তায় মাল কিনবেন বাবু? হ্যাঁ। গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানেও সব কথা বলা যাবে না, পুলিশ ঘুরছে, মেরে সাথ আইয়ে। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বললে, মালটা কোকেন আছে, হেব্বি সস্তায় পাবেন। ডিউটি ছুট মাল লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। এ ব্যবসা সে কখনো করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশী জিনিস! ভালো লোকের পাল্লায় পড়েছে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। সে অনুনয়ের সুরে বললে, लेन ना बाबू, अपना भाला होबे, बहुत कम दामे দিব। हमें मुश्किलें पड़े গিয়েছি। ये माल बिकने का आदमी नहीं मिल रहा है। इधर उधर घुरे বেড়াচ্ছি কুত্তো জায়গায়। सब जगह যেতে পারি না, পুলিশের ডর আছে না। কেউ কথা भी বলছে না আমার সাথে। यार भी तकलीफ की बात है। अचानक से शहर में इतना पुलिस का डर कैसे हो गया बाबू, समझ में नहीं आता। पहले যারা ব্যবসা করতো তাদের কাছে भी যাচ্ছি, তারা भी আমার দিকে চেয়ে দেখছে না। আপনি গোর রাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তুর হওয়া যাবে।
লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষে রাতারাতি বড় মানুষ হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও সাহস পেল না। চাপা গলায় বাংলা ও হিন্দিতে মিশিয়ে ডাকলো, কোথায় গিয়া ও খাঁ সাহেব? এদিকে ওদিকে চাওয়ার পরেই সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, জলদি বলো, রাত হো গিয়া, অনেক দূর জানে হোগা। কি যেন একটা ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে। বললে, মেরে সাথ আইয়ে, মাল দিখাতে হ্যাঁ। দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়ায় বড় বড় ভড় ও নৌকো ডাঙায় কাদার উপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাঁটার বন। পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা অদ্ভুত প্রশ্ন করলে। গঙ্গাধরের দিকে চেয়ে বললে, বাবু, এই বাবু, আপনি আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতেই চোখে ঠাওর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে, তা তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিতে পেছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, क्यों? उससे आपका क्या मतलब? अगर सोचा है कि पुलिस से धरिए देवे तो बहुत बुरा হবে। আমি মাল দেবে, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে, বাস। আমার ঘরের খোঁজে তোমার কি মতলব? হ্যাঁ, লোকটার চাহনি কি অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করলে। মুখ ভালো দেখা যায় না, কিন্তু ওই দুই চোখে যেন ইস্পাতের ঝুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একাই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেইছে তখন আর উপায় নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে, বই কমবে না। ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর। একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপরে গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় যেন চলে গেল। গঙ্গাধর বসে চারিদিকে চেয়ে দেখলে গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের কোনো সাড়া শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে, জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে। মাঝে মাঝে সামনের দূরটা উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই। কলকাতায় নতুন নয় সে, তার উপরে ঝুনো ব্যবসাদার, বাংলাদেশ থেকে নতুন আসেনি। কিন্তু ওই লোকটার কথায় সুরেতে একটা কি জাদু আছে। গঙ্গাধরকে যেন টেনে এনেছে, সাধ্য ছিল না সে যে ছাড়ায়। এ কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর ছায়াটা মিলিয়ে গিয়েছিল।
আবার ফুটে বেরোলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না, পাকা ও ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকলো। গঙ্গাধরকেও যখন পেছনে পেছনে আসতে বলল, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে, সেই ফন্দিতেই এত দূর ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, সন্ধান রেখেছিল। কে জানে খোদাদাদ খাঁয়ের দলের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ, এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামের ঘরে ঢুকল। আশ্চর্য, গুদামের ওদিকের দেওয়ালটা একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া আর কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতস্যাঁতে, যেন অনেক কাল এর মধ্যে মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থাকে থাকে কোথায় যায়? অল্পক্ষণ, মিনিট 2 হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। হঠাৎ সেই ভয়টা আবার হলো। কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কিরকম ভয়! আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ায় যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট 2 পরেই খাঁ সাহেব এই তো আধ অন্ধকারের মধ্যেই সামনে দাঁড়িয়ে। হঠাৎ আবার একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব। বললে, হে বাবু, তুমি बहरा আছো কি? इतना देर से बात करছি, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কথা জবাব দিচ্ছ না কেন? কোকেন কোন জায়গায় আছে বললাম, देखा है क्या? वो साबोल का सहारा लो, उससे उठा लो पीपे दुटो। मुंह खोल के बुझबुक की तरह खड़ा क्यों है? हाँ? বারে, এ কথাটা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে। মূঢ়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় সাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে। সঙ্গে সঙ্গে তার মনে হলো, তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারা দেহটা যেন চুর চুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু কিন্তু পেরে উঠছে না। তার চোখের সে বিজিত হতাশ দৃষ্টি গঙ্গাধরের হৃদয় স্পর্শ করলে। দেখতে দেখতে অত বড় দীর্ঘাকৃতি দেহের আর কিছু অবশিষ্ট রইল না। সব ভেঙে গেল, গুঁড়িয়ে গেল, উড়ে গেল। 1, 2, 3, 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল।
একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিক ছিল, কানাকুড়িও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই শুতে পারত না। মাস দুই পরে মেটেবুরুজের খোদাদার খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটেছিল সেটা বললে। খোদাদাদ গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে সে বলল, সাহুজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে ও বেশ কিছু মাল হাতে পায়। তুক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল। তো সেখান থেকে ও রাতারাতি মাল সরিয়ে ফেলে। ও জাহাজের লোকের সঙ্গে কিছু ছিল, লেকিন ও কোথায় ও মাল রাখতো কই জানে না। তো সে মাসের মাঝামাঝি সে হঠাৎ খুন হয়ে, কেন বা কোন খুন করলে ও জানা যায়নি। তো কেউ ধরাও পড়েনি। হ্যাঁ, তবে ও দলের লোকই তাকে খুন করেছিল, এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খান ঘটনা আমি জানি। আমার মনে হয় ও আমির খাঁ ও সে থেকে ও ঘুরে বেড়াচ্ছে তা মাল বিক্রি করবার জন্যে। ও লুকোনো কোকিনের বাক্স হচ্ছে দোজখের বোঝা। তা বাবু, সে কুদুম ঘুরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে গিয়েছিল তার মনে নেই। মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে হলো পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা। হতভাগ্য কি এতদিনেও বোঝেনি যে সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প গঙ্গাধরের বিপদ। গল্পের সূত্রধার আমি ডক্টর সৌরভ বাগ। গল্প পাঠে সৌম্য চ্যাটার্জি। আমির খাঁ সাহেবের চরিত্রে অঞ্জন রায়চৌধুরী, গঙ্গাধর এবং অন্যান্য চরিত্রে মনোজিৎ দাস। আবহ ও ধ্বনি পরিকল্পনায় অ্যাস্টেরিক্স। প্রচ্ছদ নির্মাণে দ্য র পিক্সেল। গল্পটি ভালো লাগলে আমাদের পাশে থাকুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আমরা ফিরছি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ঠিক রাত 11টায়, শুধুমাত্র লাইভ স্টুডিও ক্যাফেতে। Stay tuned and happy listening. Thank you.